৩৭ বছর বয়সী বুর্কিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরে নিজেকে প্যান আফ্রিকান নেতা হিসেবে তুলে ধরেছেন, যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নতুন উপনিবেশিকতার শেকল ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ। ২০২২ সালের অভ্যুত্থানে ক্ষমতায় এসে তিনি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জোট গড়েন, রুশ সেনা মোতায়েন করেন এবং বামপন্থী অর্থনৈতিক নীতি গ্রহণ করে ব্যাপক আলোচনায় আসেন। তার উদ্যোগে রাষ্ট্রীয় খনিজ কোম্পানি গঠন, বিদেশি কোম্পানিকে ১৫% শেয়ার দেওয়ার শর্ত এবং জাতীয় স্বর্ণ ভাণ্ডার ও স্বর্ণ শোধনাগার নির্মাণ শুরু হয়। এতে পশ্চিমা মালিকানাধীন কোম্পানিগুলো চাপে পড়ে, কিছু খনি জাতীয়করণ হয়। এই সংস্কারে আফ্রিকায় তার জনপ্রিয়তা বেড়েছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। ২০২৩ সালে রাশিয়া আফ্রিকা সম্মেলনে তিনি আফ্রিকান নেতাদের সাম্রাজ্যবাদী পুতুল না হওয়ার আহ্বান জানান, যা রুশ গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়। তবে সমালোচকেরা বলছেন তিনি ১০ বছরে দেশের ভেতর বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয়েছেন এবং বিরোধীদের ওপর দমন নীতি চালাচ্ছেন। IMF এবং বিশ্বব্যাংক বলছে কঠিন পরিস্থিতিতেও দেশের অর্থনীতি শক্তিশালী থাকছে এবং দারিদ্র্যের হার কমেছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ ট্রায়োরে স্বর্ণভাণ্ডার ব্যক্তিগত নিরাপত্তায় ব্যবহার করছেন। সমর্থকেরা এই অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটির রাজধানী এবং বিদেশে সমাবেশ করেছে। ট্রায়োরে ফরাসি সেনা বহিষ্কার, আঞ্চলিক জোট গঠন এবং বিদেশি পণ্যের শুল্ক আরোপ করেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, স্থায়ী উত্তরাধিকার গড়তে হলে শান্তি ও সুশাসন নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ। পতাকা সারথি বাংলাদেশ।